হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর তোমরা সবাই তো জানো আমি এখন বাপের বাড়িতেই আছি। আর এত গরম, তো কি বলবো, কারেন্টও নেই। আর কালকে হয়েছিল রাতে হালকা হালকা বৃষ্টি, ওই জন্য হয়তো কারেন্টটা নেই। তো প্রচণ্ডই গরম। তো সকালবেলা উঠেই ঘুম থেকে কী কী করি সারাটা দিন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো সারাদিন, কেউ ভিডিওটা স্কিপ করো না, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। তো চলো কী কী করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। যেহেতু মা তো অসুস্থ, তার জন্য কিন্তু সংসারের কাজ বেশিরভাগটা আমি আসলে আমিই করে দিই। বোন আছে, তো বোন তো ছোট, আমি যখন থাকি না তখন ও তো করে, তার জন্য আমি যখন আসি তখন আমি ওর মানে সব কাজটা বেশিরভাগ করার চেষ্টা করি, কারণ ও যদি একটু হেল্প পায় তার জন্য। তো দেখো প্রথমেই উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে নেবো। তো আমাদের উঠোনটা কিন্তু খুব একটা বেশি বড় না, রাস্তার ধারে যেহেতু, তো সেহেতু খুব একটা বড় না। যতটুকু উঠোন আছে ততটুকুতে সব ইট পাতানো, ওই জন্য একটু ঝাড় দিতে কিন্তু দেরিই হয়। তো আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছিলাম, যেহেতু আজ আবার একাদশীর পালনই ছিল। এই ভিডিওটা কিন্তু শনিবার সকাল থেকে স্টার্ট করেছিলাম। শুক্রবারে একাদশী ছিল, শনিবার পালনই ছিল, তার জন্য যে ভাবলাম তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিই, আবার পালনই আছে ওই জন্য। তো চলো সব পাতাগুলো এক জায়গায় করে রাস্তার ওই এক ধারে করে রেখে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ গাড়ি ঘোড়া চলাচল শুরু করে দিয়েছে সকালবেলা থেকেই। এই ব্যস্ততম জীবনের সবথেকে ব্যস্ত মনে হয় গাড়ি ঘোড়ায়। তো দেখো সকালবেলা হতে না হতেই কিন্তু একদম রাস্তা ভর্তি গাড়ি সবসময় চলতেই আছে। তো মানুষ যে এত ব্যস্ত, সারাদিন কোথায় যায় বুঝি না। তো তারপরে দেখো ঘরদোরগুলোও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এই যে ধুলোগুলোকে এক জায়গায় করে নিয়েছি। এখন ধুলোগুলোকে সব তুলে নেব। তো দেখো সকালবেলাতেই এত গরম লাগছে, তো কি বলবো, পুরো মানে গা ঘেমে, কি বলবো, মুখটুক পুরো ঘেমেই গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই যে হচ্ছে ঘর ভর্তি, দেখো কত ধুলো বেরিয়েছে। তো এই ধুলোগুলো এখন সব ফেলে দিয়ে নেব। সব ঘরগুলোই কিন্তু আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন চলো, কাল বিকালে কিছু জামা কাপড় কেচে রেখেছিলাম, সেগুলোই কিন্তু ছাদে মেলে দিয়ে নেব। তো চলো বোন আর আমি দুজনে মিলেই কিন্তু ছাদে সব জামা কাপড়গুলো মেলে দিয়ে নিয়েছি। প্রচুর জামা কাপড় ছিল, বেডশিট বালিশেরও জামা, মানে প্রচুর। মারা হসপিটালে ছিল সেসব জিনিস, আর বাড়ির তো কিছু জিনিস ছিল সেগুলোই। তো দেখো দুই বোন মিলেই সব হচ্ছে মেলে দিয়ে নিয়েছি। আর এত রৌদ্র তো তাকাতে পারছিলাম না। তো চলো এখন এসে দেখি এই যে কোটো কাটাগুলো সব রাতেই ধুয়ে রেখেছিলাম। তো এগুলো সব এখন মানে ঢাকনাগুলো লাগিয়ে দেব, দিয়ে মিসকেটের মধ্যে সব ভরে দেবো। তো চলো এক এক করে কোটোগুলো সব ঢাকনিগুলো লাগিয়ে দেয়। এগুলো সব মায়েরা হসপিটালে নিয়ে গেছিলো, কারণ হচ্ছে হসপিটালে ওই যে খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, মানে কিছু কিনে কেটে খেতে হয়। তারপরে হচ্ছে ওই যে হসপিটালে খেতে দেয় যেসব ভাত তরি তরকারি, সেগুলোও খেতে হয়। তার জন্যই কিন্তু এই কোটো কাটাগুলো সব মায়েরা, মানে বোন সব বাড়ি থেকে নিয়ে গেছিলো, মায়েদের কাছেই ছিল, মানে হসপিটালেতেই ছিল। তো চলো এক এক করে সব কোটোগুলোর কিন্তু ঢাকনিগুলো আমার লাগানো হয়ে গেছে। এগুলো সব আমি এবার মিসকেটের মধ্যে ভরে দেব। তো চলো, এখনও কিন্তু অনেক কাজ পড়ে আছে। তো ওদিকে মাম্মাম ঘুম থেকে এখনও ওঠেনি, তো উঠলে আরও আমার কাজ করতেই দেবে না। কারণ কি বলো তো, বাড়িতে একরকমভাবে থাকে, তো এখানে আসলে সবাইকে অচেনা দেখে, ও কারোর কাছে থাকতে চায় না, একটু দুষ্টুমি করে যে মাম্মামের কাছে থাকবো, মাম্মাম আমার সঙ্গে থাকবে, এটাই। তো চলো এখন এই যে কোটো কাটাগুলো সব কিন্তু মিসকেটের মধ্যে রেখে দিয়েছি। তো মিসকেটের মধ্যে রাখার পরে তারপরে এই জায়গাগুলোতে দেখো থালা বাসন সব রাতের ছিল, সেসব সব কিন্তু ধুয়ে মেজে নেব। আর হচ্ছে বেশ অনেক দিনই বাড়ি ছিল না, তার জন্য ঝুড়ি টুড়িগুলো সব ধোয়া হয়নি, তো সেগুলোও ধুয়ে নেব। তো বাবা দেখো এদিকে মেয়ের বায়না করেছে লিচু খাবে, তার জন্য কিন্তু লিচু এনে দিয়েছে। তো দেখো সকালবেলা উঠেই কিন্তু এখন লিচু খেতে শুরু করে দিয়েছে। তো এখন ও হচ্ছে লিচু খাচ্ছে, আর মাকেও একটু দিচ্ছিলাম, মাও খাচ্ছিল, কারণ হচ্ছে সবাই মিলে খেতেই ভালো লাগে। তো তারপরে থালা বাসনগুলো মেজে কিন্তু আমি স্নান করে নিয়েছিলাম। এখন চুলটাকে একটু আঁচড়ে নিয়েছি, এবার সিঁদুর পরবো, পরে কিন্তু আমি ঠাকুর ঘরে এখন পুজো করতে যাব। তো চলো ঠাকুর ঘরে পুজোটাও কিন্তু আমি করে নেব এখন। তো যেহেতু পালনই ছিল, তো তার জন্য পালনটা তো সারতে হবে, তারপরে তো খাওয়া দাওয়া। তো চলো তাড়াতাড়ি করেই কিন্তু পালনিটা সেরে নেব। সকাল মানে যতটা তাড়াতাড়ি সম্ভব করে নেওয়ার চেষ্টা করছি। ওদিকে সিদ্ধ ভাতও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তো চলো, রোজই কিন্তু দেখো আমি বেশিরভাগ না বেকা সিঁদুর পরে ফেলেছি, আবার আজকেও। তো চলো এখন এই সিঁদুরটাকে সোজা করে পরবো। তো আমি প্রথমে অতটা বুঝতে পারিনি যে বেকা সিঁদুর পরা হয়ে গেছে। তো তারপরে বোন বললো তুই বেকা সিঁদুর পরেছিস। তো তারপরে আমি আবার সোজা করে সিঁদুরটা ঠিক করে পরে নিয়েছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, সকালে সিদ্ধ ভাত করেছিলাম, সেটাই খেয়েছিলাম।
আর এদিকে দেখো বাবা সবজি এনেছিল, আজ যেহেতু শনিবার নিরামিষ রান্না হবে তার জন্য। তো পটল, ভেন্ডি, পালং শাক, আলু, উচ্ছে, চিচিঙ্গা সব কিছুই এনেছিল। তো এদিকে পালং শাকগুলো কেটে নিয়েছিলাম, কারণ পালং শাকগুলো নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য পালং শাক চচ্চড়ি করব। এদিকে চিচিঙ্গা করব, আর হচ্ছে ডাল বসিয়ে দিয়েছিলাম, কারণ ডালটাকে শনিবার সেহেতু নিরামিষ রান্না, তো ডাল তো রান্না করবই। ডাল, পালং শাক ভাজা, আর হচ্ছে ওই চিচিঙ্গা ভাজা, আর এদিকে হচ্ছে একটু পটল রসা করব। তো চলো, এখন কিন্তু বেশ গরম লাগছে, তো আমি আজকে গ্যাসেই রান্নাটা বসিয়েছি, উনুনে আর যাইনি। যেহেতু গ্যাসেই মায়েরা বেশিরভাগ রান্না করে, উনুনে রান্না করে না। যেমন আমাদের তো বাগান আগান কিছুই নেই, কাঠকুটো তেমনভাবে নেই, সবই কেনার উপরে, তো তার জন্য ভাবলাম যে গ্যাসেই করি। তো এদিকে দেখো আমার মেয়ে খেলার কোনো জিনিস পাচ্ছে না, এই পাতাগুলো নিয়ে এই নোড়া দিয়ে মানে বাটছে। আর এই যে আমার মাকে এখন স্নান করে বসিয়ে দিয়েছি দুপুরবেলা, এখন স্নান করে বসে আছে মা। আমার মা কিন্তু খুবই অসুস্থ, তোমরা দেখেও কিছু বুঝতে পারছো কিনা জানি না। আর এদিকে দেখো উনুনে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, এক উনুনে, 2 উনুনে তরকারি রান্না করবো ভেবেছিলাম, কিন্তু আর করিনি। তো এদিকে দেখো গ্যাসে এক এক করে কিন্তু আমার তরকারিগুলো রান্না হয়ে গেছে। এটা হচ্ছে পটল রসা, এটা হচ্ছে চিচিঙ্গে ভাজা, আর এদিকে হয়েছিল ডাল, আর হচ্ছে শাক ভাজা, পালং শাক ভাজা। তো নিরামিষ তরকারিগুলো কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। তো তারপরে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো চলো এখন সবাই মিলে খেয়ে নেব। মা আর মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে, মানে আমার মেয়েকে আর আমার মাকে খাওয়ানো হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি, বোন, ভাই, আমি আর বিজয় কাকা। তো চলো, নিরামিষ ভাত তরকারি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, নিয়ে এই যে কলতলাতে চলে এসেছি। এখন থালা বাসনগুলো সব মেজে গুছিয়ে নেব। তো থালা বাসনগুলো চলো মেজে নিই, নেওয়ার পরে এই যে একটু বসে গল্প করছিলাম বিকালবেলা। তো বিকালবেলা কিছু রিলস ভিডিও বানিয়েছিলাম, আর হচ্ছে কিছু ফটো তুলেছিলাম, তার জন্য কিন্তু ঠোঁটে একটু লিপস্টিকও পরা আছে। তো তারপরে কিন্তু এই যে আমি, বোন, মা আর হচ্ছে সবাই মিলে কিন্তু গল্প করছিলাম একসঙ্গে, কারণ মাম্মাম ঘুমাচ্ছিল, তাই ওকে ছেড়ে তো কোথাও যেতে পারছিলাম না। আমরা সবাই একসঙ্গে ফ্যানের তলা বসেই গল্প করছিলাম। তারপরে সন্ধ্যের দিকে একটু যাব জেঠিমাদের বাড়ির দিকে, চলো একটু চা খাবো। জেঠিমার হাতের চা খেতে খুব ভালো লাগে, দুধ চা। তো এটা হচ্ছে আমাদের জেঠিমার বাড়ি। তো চলো, এখন হচ্ছে জেঠিমা মাম্মামকে খেতে দিয়েছে খাবার। তো কি খাবার নাম জানি না, তো দেখো এটা কি খাবার, খেতে বেশ ভালো লাগছিল। তো মাম্মাম তো আমাকে দিচ্ছিলই না, তবু একটা দুটো করে ওর থেকে নিয়ে খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। তো তারপরে জেঠিমা দেখো চা করে দিয়েছিল, চাটা খেয়ে নিয়েছিলাম বিস্কুট দিয়ে। তো চাটা খুব ভালো লেগেছিল, দুধ চা খেতে আমার বেশ ভালো লাগে। রচা আমি তো লিকার চা একদমই খাই না, দুধ চাটাই খাই। তো তারপরে একটু বাবার দোকানে গেছিলাম। দেখো আমার মাম্মা, আমার বাবা হচ্ছে এখন খেলা করছে, বলছে আমাকে হাম দাও, এইসব করছিল। তো তারপরে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছিলাম, এসে এই যে সবাই মিলে টিভি দেখছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট